হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। এতদিন আমরা ভিডিও বানাতাম কায়া অনি ব্লগসে। আজ থেকে আমাদের নতুন চ্যানেল আমাদের ছোট্ট অনির সাথে আমরা ভিডিওগুলো কন্টিনিউ করব। আশা করি আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো পেট্রোল পাম্পে একটুখানি রেস্ট নিয়ে কিছু হালকা খাবার খেয়ে, যদিও আমরা খাওয়ার মধ্যে শুধু আইসক্রিমটাই খেয়েছি, খেয়ে আবার যাত্রা শুরু করলাম। এই যে পেছনে আমাদের অনিশা বসে আছে, বাইরের নজারা দেখতে ব্যস্ত। অনিশা, এই চলো মা। তো বাকি যাত্রাটা শুরু করা যাক। হ্যাঁ, এদিকে যত এদিকে আসবেন গাড়ি ফাঁকা। আমার রাজকুমারী ঘুমিয়ে গেছে। কি ঘুমের ছিরি, কি স্টাইল! ও রাজকুমারীর দিদুন এখানে বসে আছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফুজায়রার উদ্দেশ্যে। দুদিনের ছুটি আছে, তো আমরা ভাবলাম ফুজায়রায় গিয়ে একদিন স্টে করে আসা যাক। অনেক দিন কোথাও বেরোনো হয়নি গরমকালের জন্য, তো ফাইনালি বেরিয়ে পড়লাম। ভালো করেছে এই রাস্তাটা নিয়েছে, ঠিক তো? নতুন একটা কিছু শেখা হলো, দেখা হলো। কোনদিন জানতাম না যে এখানেও মিউজিক রোড বলে আছে। ফাইনালি আমরা ফুজায়রায় এন্ট্রি করে গেলাম। ফুজায়রা জায়গাটা খুব সুন্দর সাজানো, মানে একদম কোস্টাল সিটি। আর খুব একটা বড় হাই রাইজ বিল্ডিং নেই, মানে ওই 20-25 তলা বিল্ডিংটাই আর কি এখানে হাইয়েস্ট। আর খুব একটা মানে যারা দুবাইয়ে থাকে তাদের জন্য এটা একটা স্টেকেশন। এখানে অত ট্রাফিক নেই, হ্যাঁ, সব জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। তো এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয় যখনই আমরা ফুজায়রা আসি। এর আগেও আমরা অনেকবার এসেছি, বাট এটা প্রায় 1-1.5 বছর পর আবার ফুজায়রা আসা হলো। কারণ যবে থেকে কায়ু প্রেগনেন্ট ছিল আমাদের আর সেরমভাবে কোথাও বেরোনো হয়নি অতটা। আর প্রেগনেন্সির পর ডেলিভারি হতে বেবিও একটু বড় হলো, তো ফাইনালি আমাদেরও অনেক দিন পর একটা বাইরে বেরোনো হলো এতটা দূরে ড্রাইভ করে। খুবই ভালো লাগছে, এনজয় করছি। আর পুরোনো জায়গাগুলো যেখানে আগেও এসেছিলাম ঘুরতে, সেই জায়গাগুলো দেখতে আবার মানে অনেকটা চেঞ্জেস হয়েছে, কিছু কিছু নতুন বিল্ডিং তৈরি হয়েছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। এই তাকাও এইদিকে সবাই, এই তাকা। ছোট্ট সদস্য কোথায় গেল? ভিডিও হচ্ছে। এটা হচ্ছে লিভিং রুম আর এইদিকে হচ্ছে বেডরুমস। এটা একটা বেডরুম। ওয়াও, নাইস। এটা আরেকটা বেডরুম উইথ টুইন বেড। কামিং। এই একটা ওয়াশরুম, নাইস ওয়াশরুম। ইয়া, ওয়াও। এদিকে আরেকটা ওয়াশরুম। এদিকে আরেকটা বেডরুম। ওয়াও, দিস ইজ অ্যামেজিং ইয়ার। I don't know why the switch is, the light is not switching on, but this is amazing. And here is the view. দারুণ ভিউ।
মামা মেদিকে দেখ, মামা রেডি, সেই এক্সাইটেড সমুদ্রে যাওয়ার জন্য। সমুদ্রের কাছে যাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে এই সামনেরটা আমাদের হোটেল, এইটা। এখানে 14th ফ্লোরে আমরা রয়েছি। আর এই হচ্ছে সমুদ্র একদম সামনে, জাস্ট রোডটা ক্রস করেই অপোজিটে। সূর্যাস্ত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফুজায়রার পুকুর। ঢেউ সেরকম নেই, ওদিকে চাঁদ উঠেছে আর ওদিকে সূর্য ডুবছে। দারুণ পারফেক্ট ওয়েদার। এই হোটেলটায় আমরা স্টে করছি, একদম মানে 14 ফ্লোরে রুম। আর রুম থেকে পুরো সমুদ্রের বিচটা ভিউ। হ্যাঁ, গুচি হাই। ভয় পাচ্ছে জলটা নামার জন্য। এর আগে কখনো নিয়ে আসলে নাই, প্রথম সমুদ্রে নিয়ে এলে। এদিকে দেখ, সমুদ্রে স্নান করে উঠতে উঠতেই প্রায় সন্ধ্যে 7টা বেজে গিয়েছিল। এখানে সন্ধ্যে 7টার পরেই সূর্যাস্ত হয়, তো অতটা বোঝা যায়নি। তো রুমে এসে কোনো রকমের চেঞ্জ করেই আবার একদম সোজা ডিনারে, মানে প্রচুর খিদেও পেয়েছিল। সিধি বাত, নো বকওয়াস, সোজা গিয়ে একদম খাবারের ওপর হামলা করে দিয়েছিলাম। গুড মর্নিং, ডে 2। এখানে মা বসে মেয়ের দুধ রেডি করছে। এখানে কেউ গিয়ে জুতো ঠিক করছে। বাবা মেয়ে জানলা দিয়ে বাইরে সি বিচ দর্শন করছে। বাইরের ভিউটা দেখো। তো আমাদের স্টের সাথে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো নেক্সট দিন মর্নিংয়ে আমরা 9টা নাগাদ চলে গেলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে বেশ মানে ভালোই অপশান ছিল দেখতে গেলে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্য পার হেড 25 দিরাম করে এখানে প্রাইস ছিল, যদিও আমরা আগে থেকে বুক করেছিলাম 35 দিরাম করে। হোটেলে এসে জানতে পারলাম যে ডিসকাউন্ট চলছে, তো 25 দিরামেও কি ব্রেকফাস্টটা পাওয়া যেত। সেখানে আমাদের দেখতে গেলে 10 দিরাম পার পারসন লস হয়ে গিয়েছিলো। বাট 25 দিরামেও দেখতে গেলে যে ব্রেকফাস্টটা দিয়েছিল, খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়েছিল। আর খুবই এনজয় করেছি, মানে খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, কারণ আমাদের চেক আউটও করে যেতে হতো বেলা 12টায়। তো আমরা 9টায় রেস্টুরেন্টে এসে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে তারপর রুমে গিয়ে সব কিছু প্যাক আপ করে আবার আমাদের অন্য আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো সেই হিসাবে এসে সবাই মিলে সুন্দর ব্রেকফাস্টটা সেরে নিলাম।
আর আমরা যখন রেস্টুরেন্টে এসেছিলাম তখনও ঠিক অতটা ভিড় হয়ে ওঠেনি, তাই শুধু আপনারা আমাদেরকেই দেখতে পাবেন, ভাববেন না যেন শুধু আমরাই খাচ্ছিলাম। আমরা খেতে খেতে আরও সব লোক এসে বেশ রেস্টুরেন্টটা ভিড় হয়ে গিয়েছিল, কিন্তু বেশ ফাঁকা পেয়েছিলাম আমরা আসতে, ওই সময় ভিড়ও ছিল না, আরামসে সমস্ত কিছু ব্রেকফাস্ট তুলে আমরা খুবই সুন্দরভাবে এনজয় করেছি। একজন এখানে রেডি হয়ে গেছো বাদরের মতো বসে আছে, আর একজন ওখানে বসে বসে ভাবছে কি করা যেতে পারে। আমাদের আন্তাক্ষরীটা হলো না। আর একজন এখানে এখনো ঠিক করে উঠতে পারছে না যে কখন রেডি হব, কখন বেরোবো। আমাদের চেক আউটের টাইম পেরিয়ে যাচ্ছে, এখনো ইয়ো করতে পারবে রেডি। তো ঠিক 12:30 নাগাদ চেক আউট করে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছিলাম কালবা ম্যানগ্রোভে, যেখানটা একটা খুব সুন্দর প্রোটেক্টেড ম্যানগ্রোভ এরিয়া। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই বাঁদিকের বিচটাই হচ্ছে ইউএই লংগেস্ট বিচ, এটাকে কালবা বিচ বলে। আমরা আমাদের পাশ দিয়েই যাচ্ছি। আকাশটা এবার যেন একটু একটু ভালো ভালো লাগছে, ছেঁড়া ছেঁড়া মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও শরতের আকাশ বোঝা যাচ্ছে না, বাট তবুও শরৎ আসতে এখনো সময় আছে। ফুজায়রা থেকে 15-20 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম কালবা ম্যানগ্রোভে। এই জায়গাটার এন্ট্রি ফিও আছে 15 দিরহাম করে পার অ্যাডাল্ট। চিলড্রেনের ফ্রি ছিল, আর মাকে সিনিয়র সিটিজেন হিসাবে ফ্রি দিয়েছিল। জাস্ট টিকিট গেট থেকে আর ওই মানে ম্যানগ্রোভটা পর্যন্ত এদের আর কি ক্লাব কার সার্ভিস আছে, যেটায় আর কি আপনাকে বসিয়ে ওখান পর্যন্ত আর কি আপনাকে পার্সেলটাকে আর কি ডেলিভার করে দেয় আগে। এবার তারপরে হচ্ছে দুটো সেকশন আছে ভেতরে, ইনডোর সেকশন আর আউটডোর সেকশন। তো ইনডোর সেকশনটা খুব একটা বড় নয়, ভেতরে একটা ছোট্ট ক্যাফে রেস্টুরেন্ট টাইপের আছে, দেখে কিন্তু খুবই ভালো লাগবে। আর আউটডোর সেকশনটা অনেকটা বড়, যদিও অতটা রোদের টেম্পারেচার ছিল না, কিন্তু হিউমিডিটি ছিল, যার জন্যে বা আউটডোরে ঘোরাটা খুবই কষ্টকর ছিল। সবাই আউটডোরে ঘুরতেও পারেনি, আমি একটুখানি গিয়ে জাস্ট আউটডোরগুলো রেকর্ড করে নিয়ে এসেছিলাম, বাকি মোস্টলি ইনডোরটাতেই সবাই বেশি ঘুরেছে। আমাদের বর্ণিকা রানী মাছ দেখতে ব্যস্ত। সোনামা, ও সোনামা, মাছ দেখছো মামা? মাছ দেখছো? হ্যাঁ। এটা একটা জীবন্ত প্রাণী জানো মা? সি কিউকাম্বার। এটা সি কিউকাম্বার জানো? এটাকে সি কিউকাম্বার বলে। এটাও এক ধরনের প্রাণী। দেখো দেখো দাঁড়াগুলো নড়ছে, দেখো দাঁড়াগুলো নড়ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর এগুলো খুব খতরনাক হয়, দেখো দাঁড়াটা নড়ছে। অ্যাকচুয়ালি গরমকাল বলে ভালোই গরম আছে, হিউমিডিটি আছে, আমরা বাইরেটা আর ঘুরছি না, নাহলে বাইরের দিকটাতেও অনেকটা আউটডোর অপশন আছে আর কি ঘোরার জন্য, ম্যানগ্রোভগুলো সব জায়গাগুলো আর কি। কি সুন্দর গাছ দেখুন। এটা হচ্ছে আউটডোর সেকশানে একটা বড় টর্টয়েস না টার্টেল কি বলে, সি টার্টেল। বাপরে, এত বড় টার্টেল কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। ওয়াও, জাস্ট ওয়াও। তলাটা সমুদ্রিক জল, মানে মোহনার মধ্যে যে ম্যানগ্রোভ এরিয়াতে এসেছে, কখনো হাই টাইড লো টাইডে ওরকম জলটা উপর নিচে হয়। একটা সুন্দর খুব ব্রিজ বানিয়ে রেখেছে ওই ম্যানগ্রোভ ফরেস্টটার মধ্যে যাওয়ার জন্য। এখানে সব বিভিন্ন রকম ইনফরমেশন লাগানো আছে, সেটা লেখা যায় হু সুইমস হিয়ার, শুধু মাছ। যে নিচের জলটা খুব স্বচ্ছ, একদম দেখা যাচ্ছে তলা পর্যন্ত মাটিটা, অজস্র শ্বাসমূল দেখা যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের, খুব সুন্দর। বাহ, দারুণ, যেন মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম।
নিজস্ব ক্যাঁকড়া। নতুন ধরনের একটা গাছ দেখলাম, ঠিক আমাদের ওখানে আকন্দ পাতাগুলোর মতো একটু সাদা সাদা পাতা, আর কিরকম একটা চেরির মতো ফল হয়ে আছে। ফাইনালি কালবা ম্যানগ্রোভ থেকে বেরিয়ে আমরা একটু কালবা বিচে চলে এলাম। এই জায়গায় জাস্ট একটু 5 মিনিট স্টপ ওভার টু ক্লিক সাম পিকচার্স, কারণ খুবই রোদ ছিল আর বেশিক্ষণ থাকা একদমই পসিবল ছিল না, আর খুবই খিদে পেয়েছিল। তো আমরা এখানে একটা মলে, ফুজায়রা মলে ফুড কোর্টেও চলে গিয়েছিলাম খাবার জন্য। লাঞ্চ আমরা করেছিলাম প্রায় তখন বিকাল 4টে, 4:30 বেজে গিয়েছিল, আর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে প্রায় এখান থেকে তখন বিকাল সন্ধ্যে 6টাই হয়ে গিয়েছিলো। তো 6টার পরে আমরা বেরিয়ে পড়লাম সোজা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা। হ্যাঁ, এনাফ ঘোরাঘুরি, কারণ তারপরের দিন আবার ডিউটি ছিল। তো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওস। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, আর যদি কিছু ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে তো সেটাও কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।